আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বইনকলরে আজকে কতটি প্রশ্ন আর উত্তর শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহর ফেরেশতাগণ কিসের তৈরি? তারা নূরের তৈরি। ফেরেশতাদের সংখ্যা কত তা আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রধান চার ফেরেশতার নাম কি? জিব্রাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, মালাকুল মউত। ওহী নাজিল করার দায়িত্ব কোন ফেরেশতাগণের ছিল? জিব্রাইল আলাইহিসসালামের। কোন ফেরেশতাকে সকল ফেরেশতার সর্দার বলা হয়? জিব্রাইল আলাইহিসসালামকে। ইসরাফিল আলাইহিসসালামের দায়িত্ব কি? আল্লাহর নির্দেশক্রমে সিংহায় ফুৎকার দেওয়া। মিকাইল ফেরেশতার কাজ কি? তিনি বৃষ্টি বর্ষণ, উদ্ভিদ উৎপাদন প্রভৃতি কাজে নিয়োজিত। পানিকুলের চান কবজের কাজে নিয়োজিত ফেরেশতার নাম কি? মালাকুল মউত। কোনো ফেরেশতা কি মানুষের উপকার করতে পারে না? আল্লাহ ছাড়া কেউ কারো কোনো কল্যাণ ও কল্যাণের মালিক নয়। ফেরেশতা, জিন, মানুষ, নবী, ওলি কেউ না। প্রসিদ্ধ আসমানি কিতাব কতখানা? 4 খানা। কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল? কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাওরাত মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর দাউদ আলাইহিস সালামের উপর। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কুরআনুল করিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধু তার ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের 56 নং আয়াত। মানুষ মৃত্যুবরণ করলে কবরে তাকে 3টি প্রশ্ন করা হবে। সেগুলো কি কি? প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, তোমার দিন কি। ইবাদত কাহাকে বলে? আল্লাহ পছন্দ করেন এমন প্রত্যেক গোপন ও প্রকাশ্য কথা ও কাজকে ইবাদত বলে। পিতামাতার জন্য কি দোয়া পড়তে হয়? রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক আমার পিতামাতা উভয়ের উপর অনুগ্রহ করুন, যেমনভাবে তারা আমাকে ছোটকালে লালন পালন করেছিলেন। জ্ঞান বৃদ্ধির জন্য কি দোয়া পড়তে হয়? রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনার জন্য কি দোয়া পড়তে হয়? রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার পালনকর্তা, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নবী ঈসা আলাইহিস সালামের নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ পড়ে না তাকে কি বলা হয়? সবচেয়ে বড় ক্ষীরপণ। মানুষ মৃত্যুবরণ করলে 3টি আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়। আমল 3টি কি? সাদকায়ে জারিয়া, উপকারী বিদ্যা ও সৎ সন্তানের দোয়া। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, নিশ্চিতভাবে কবুল হয়। উক্ত 3 ব্যক্তি কে? মজলুম বা অত্যাচারিতের দোয়া, মুসাফিরের দোয়া, সন্তানের জন্য পিতামাতার সুদোয়া বা বদদোয়া। কোন ধরনের কাফেরের বদদোয়া আল্লাহ কবুল করে থাকেন? মজলুম বা অত্যাচারিত কাফেরের বদদোয়া। কোন পাপের কারণে কিয়ামতের দিন 7 তরক জমিন গোলায় লটকিয়ে দেওয়া হবে? কারো অর্ধহাত পরিমাণ জমিন দাবিয়ে নিলে। যারা ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তাদের শাস্তি দেখেছেন, তা কিরূপ ছিল? তাদের ঠোঁট উটের মতো, তারা নিজেদের মুখে আগুনের টুকরা প্রবেশ করাচ্ছে আর আগুন তাদের গৃহদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে। কোন ধরনের মানুষ কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে? যারা বিদআত করে।
সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিরূপ মর্যাদার অধিকার হবে? কিয়ামতের দিন আরশের নিচে ছায়াদান পাবে। নবুয়াত লাভের পর নবীজি কিভাবে ইসলামের দাওয়াত দেন? গোপনে। সাহাবীদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন? আরকাম বিন আবুল আরকামের গৃহে। গোপন দাওয়াত সময়কাল কত বছর ছিল? 3 বছর। মক্কি জীবনে দাওয়াতি কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? প্রত্যেক পর্যায়ে সময়কাল কত দিন ছিল? 3টি পর্যায়ে। গোপনে দাওয়াত প্রথমে 3 বছর। মক্কাবাসীদের মাঝে প্রকাশ্য দাওয়াত নবুয়াতের 4th বছর থেকে 10ম বছর পর্যন্ত। মক্কার বাইরে দাওয়াত নবুয়াতের 10ম বছরের শেষ সময় থেকে হিজরতের পূর্ব পর্যন্ত। সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন? নারীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বালকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু, কৃতদাসদের মধ্যে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন এবং কখন? নবুয়াতের 5ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায়, বর্তমানে আফ্রিকা ইথিওপিয়ায় নামক শেষ হিজরত করেন। কোন কোন কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল? আবু লাহাব, আবু জাহেল, উকবা বিন আবু মুতাইম, ওতবা, সায়বা, উমাইয়া বিন খালাফ। একজন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুব বেশি কষ্ট দিত। তার ধ্বংসের জন্য তার নামে কুরআনের একটি সূরা নাজিল হয়। এই কাফিরের নাম কি এবং সূরার নাম কি? কাফেরের নাম আবু লাহাব, সূরাটির নাম লাহাব। জাযাকুমুল্লাহু খাইরান।